আচ্ছা, চলেন আমরা ক্লাস করি। তো এখন পর্যন্ত আমরা যে কাজগুলা করেছি এগুলা কিন্তু আমাদের শেপ আকারে আসছে, ঠিক আছে? এখন আমরা যেগুলো আসছে সেগুলো শেপ আকারে আসছে। ইভেন আপনার পেন টুল দিয়ে যে জিনিসগুলো আপনি আঁকেন, পি ফর পেন টুল চলে আসলো। পেন টুল দিয়ে আপনি যেগুলো আঁকেন এগুলা যদি আপনি চান, অবশ্যই অবশ্যই ডিরেক্ট সিলেকশন দিয়ে মোটিভেট মানে ওদেরকে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন নিলাম, এই যে ডিরেক্ট সিলেকশন নিলাম, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এই যে, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন দিও ওদেরকে আমি মডিফাই করতে পারবো, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, আমি প্যান টুল নিলাম, প্যান টুল নেওয়ার পর জাস্ট একটা ক্লিক করলাম, এই জায়গায় একটা ক্লিক করলাম, আমি যদি এটাকে ড্র্যাগ করি, এই দেখেন ড্র্যাগ করতেছি, বাঁকা হচ্ছে। তাহলে এই জায়গায় একটু ড্র্যাগ করি, এই যে বাঁকা হচ্ছে। আমি এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম। তাহলে বাঁকার জন্য আমাকে কি করতে হবে দেখতে পেয়েছি। ইভেন এখন এই যে আপনার যে কার্ভেচার টুল এটা দিয়ে কিন্তু জাস্ট ক্লিক করে এই বলবে নামান, যদি এরকম ভাবে গোল আকার আসবে। কার্ভেচার টুলটা সাহায্য হচ্ছে, এরকম সাহায্য করে, ওকে গোল করতে সাহায্য করে, ঠিক আছে? এখন আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনি ইচ্ছা মতো ডিজাইন তৈরি করবেন। এটা কিন্তু অনেক সুন্দরভাবে যদি একটু চেষ্টা করেন মাছও আঁকতে পারবেন, অনেক কিছু আঁকা যায়। পেন টুল মানে হচ্ছে একটা কলম, একটা পেন্সিল। আপনার হাতে একটা পেন্সিল থাকলে সুন্দর করে আঁকতে পারবো। আপনার যাদের একটু আঁকা আঁকির হাত আছে, আপনার এই পেন টুল পারেন মানে অনেক কিছু পারেন, এটা মনে রাখবেন, ঠিক আছে? এই পেন টুল দিয়ে যারা অনেক কিছু আঁকতে পারবেন, পেন টুলে ভালো মানে আপনি অসম্ভব ভালো। ইভেন এই পেন টুলটাতে আপনারা যদি এক্সপার্ট হয়ে যান, আপনাদের লোগো কোনো বিষয়ই না, ঠিক আছে? এমন কোনো শেপ নেই আপনারা পারবেন না। আচ্ছা, তাহলে আমাদের এতক্ষণ আমরা যে কাজগুলা করেছি সবগুলা করেছি শেপ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ আমরা যে কাজগুলো করেছি সবগুলো করেছি শেপে। এখন আমরা করব ইয়েতে, ওই নাম কি, পাতের দিকে, পাতের। তাহলে আমরা আমাদের কি আছে, জায়গায় কি আছে, এগুলো তো হবে তবুও। সাপোজ আমি অবশ্যই পেন টুল নেওয়ার পরে পেন টুলের যে উপরটা নিচ্ছি, কিন্তু ওইগুলো না, উপরটা নিলাম, নেওয়ার পরে এদিক থেকে অবশ্যই অবশ্যই আমাকে পাথ সিলেক্ট করে দিতে হবে। তাহলে পাথ সিলেক্ট করে দিলাম, জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করবেন, ক্লিক করবেন। আমি র্যান্ডমলি ক্লিক করতেছি, এই যে, ঠিক আছে? ধরেন এটা মিললো না, ঠিক আছে, এটা মিললো না আপনার, ধরে নিলাম মিলে গেছে, ধরেন মিলে গেছে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, কন্ট্রোল এন্টার দিবেন। কি দিবেন? কন্ট্রোল এন্টার দিবেন, ঠিক আছে? কন্ট্রোল এন্টার দিলে এরকম একটা সিলেকশন আসবে, তারপর কন্ট্রোল জে দিবেন, ঠিক আছে? কন্ট্রোল জে দিলে হবে আপনার কপি হবে, ঠিক আছে? এই যে যে আপনি যে পেন টুল দিয়ে এই যে ডিজাইনটা ইয়ে করলেন, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন, এটাকে বলে ক্লিপিং পাথ। এটাকে কি বলে? টিপিং পাথ। আমি এটা ল্যাসো টুলের মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা এটা হচ্ছে আপনি পারফেক্টলি লেসো টুল বলেন, যত টুল বলেন, এটা দিয়ে আপনি পারফেক্টলি জিনিস ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন। পেন টুলের মতো আচ্ছা, আর কোনো কিছুতেই হবে না, ঠিক আছে? তাহলে এই পেন টুলের বিষয়টা আরো আমরা যদি একটু ডেস্কটপ, এই যে ডেস্কটপ, দেখেন আমি একটা কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে দিচ্ছি। আর আপনার যেদিক থেকে মন চায় শুরু করেন। পেন টুল নিলাম, পেন টুলের পাত দেখলাম, পাত আছে কিনা, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলাম, বড় করে নিয়ে আমার জন্য সুবিধা হবে। এই জায়গাটা ক্লিক করলাম, আমি একটু ঘুরাই দিলাম, এইভাবে আমি জাস্ট ঘুরাইলাম। এখন দেখেন আমি অল্টার ধরবো, অল্টার কি ধরবো, অল্টার ধরে এটাকে এই হ্যান্ডেলটা ছোট করতেছি, হ্যান্ডেলটা ছোট করলাম অল্টার ধরে। আপনার প্রয়োজন হলে হ্যান্ডেল ছোট করবেন, নাহলে করবেন না, আমার প্রয়োজন এই জন্য করলাম। এখন একা ছোট করবো না, কারণ আমি এদিক দিয়ে ঘুরতে যাব, ঠিক আছে? এই জন্য ছোট করবো না, দিক দিয়ে ঘুরতে যাব। এখনো ছোট করতে হবে না, আমার এই দিক দিয়ে যাবো আমি ঘুরতে। এখন আমি কিছু করতেছি না, শুধু এখন আমি এটা তো ম্যাম আরো ইজি মনে হচ্ছে, হ্যাঁ সুন্দরভাবে কাটা যাবে। আমি পেন টুলে হচ্ছে আসল জিনিস, বুঝছেন? পেন টুল যে পারবে সব পারবে। এটা মনে হয় আমরা একদম যতটা সোজা আছে ততটা উঠে যেতে পারবো।
কন্ট্রোল জেড দিয়ে আমি একটু পিছনে যাই, এদিকে একটা দিয়ে এদিকে একটা সুন্দর একটা শেপ আছে। এখন অল্টারটা ধরবো, অল্টারটা ধরে আমি বলবো এটা, মানে এটা হচ্ছে তার পথ নির্দেশ করে, ঠিক আছে, যে তুমি এদিক দিয়ে এদিক দিয়ে যাবা। এখন আমি এটা এই দিকে আসো, অল্টার ধরে আমি পথটা দেখাচ্ছি, অল্টার ধরে, কিন্তু অল্টার বলটা তুলে ওই যে হ্যাঁ কেটে হ্যান্ডেলটা যাচ্ছে ছোট মনে করে দেয়, হচ্ছে। হ্যান্ডেলটা ছোট করে, ছোট করতেছি, কেটে যাচ্ছে না, হ্যান্ডেলটা ছোট করতেছি। আচ্ছা, যেমন ধরেন এটা যদি এদিকে ক্লিক করে এই জায়গায় আসছে, কন্ট্রোল জেড দিলাম, আমি যদি অল্টারটা ধরে ওদিকে এদিক দিয়ে সোজা নিয়ে দিলাম, এখন যদি ক্লিক করি দেখেন সোজা আসছে। কেন অল্টার দিয়ে ছোট করছে এটা এখন বুঝতে পেরেছেন? এখন মিলাই দিলে একটা শূন্য আসবে, যে মিলাই দিলাম। এখন এখনো আপনি এই যে আপনি সিলেকশনটা করলেন না, আপনি যদি ধরেন আমার মিলাই নাই, এখন আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি মিলাইতে পারবেন, ক্লিক করলেন মিলাইতে পারবেন, ক্লিক করলেন মিলাইতে পারবেন, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, আপনার সিলেকশন শেষ, আপনি দিবেন কন্ট্রোল এন্টার। কি দিবেন? কন্ট্রোল এন্টার। তাহলে কন্ট্রোল দিচ্ছি, এন্টারে ক্লিক করতেছি, তাহলে জিটটা আসছে। কন্ট্রোল জে দিলে তো কপি হবেই, আমাদের এদিকে একটা ক্যামেরা আছে, ক্যামেরা দিলেও এটা এরকম আপনাকে ইয়ে দিবে, এই দেখেন। বুঝতে পেরেছি? গায়ে হয়ে গেছে। বুঝতে পেরেছি। তাহলে জি ম্যাম। এইভাবে আপনাদের কাজ হবে, এইভাবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি তো 5টা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বলবো, আর কারো যদি সম্ভব হয় আপনারা বেশি করবেন, কারণ আপনার নিজের জন্যই ভালো। আর পেন্টুলটাতে যদি আপনি হ্যান্ডি হতে পারেন, পেন্টুলটাতে যদি আপনি অনেক ভালো দক্ষ হইতে পারেন, আপনার জন্য অনেক কিছু অনেক সুন্দর হবে এবং অনেক সহজ হবে। মানুষের সব থেকে বেশি সমস্যা থাকে এই পেন্টুলে। আর একটা জিনিস দেখাই দিই, কারো সমস্যা জি আছে? ম্যাম। কারো সমস্যা আছে বলেন তো, একটু বলেন যে আমার সমস্যা আছে। ম্যাম কাজ করতে গেলে না বুঝতে পারবো যে সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, এটা দেখেন এই যে কি আসছে, আমি কিন্তু পেন্টুল গেম লিখলি এই যে বেজার ডট মেথড ডট এসি আসছে, ঠিক আছে। এটা হচ্ছে পেন্টুল প্র্যাকটিস করার জন্য। জাস্ট এদিকে ক্লিক করতে বলছে, এই জায়গায় ক্লিক করতে বলছে, এই জায়গায় ক্লিক করতে বলছে, তারপর নেক্সট স্টেপে দিয়ে দেবে। এই যে বলছে এদিকে ক্লিক করে শিফট ধরতে বলছে, ক্লিক, শিফট ধরতে বলছে, ক্লিক, প্রত্যেকটাতে শিফট ধরে রাখতে বলছে কিন্তু, ঠিক আছে। এই এমন গেম। গেমটা খেলবেন, ঠিক আছে, এবং সময় আছে, সময়ের মধ্যে তারপরে এই দেখেন ক্লিক করে এই দিক দিয়ে উঠতে বলছে, ক্লিক করে এই দিক দিয়ে যেতে বলছে, ক্লিক করে এই এই জায়গায় দিতে বলছে, ক্লিক করে এই জায়গায় দিতে বলছে। টাইমিং মনে হয় শেষ। টাইমিং শেষ হয়ে গেছে, ঠিক আছে, মানে কিছু। এত ফাস্ট কেমন করবো? আচ্ছা এটা না, আমি দেখাই দিলাম, একটা সময় তো আচ্ছা ঠিকই ম্যাম। ফার্স্ট হবেন, ঠিক আছে, একটা সময় তো ফার্স্ট হবে নেই। আচ্ছা, এখন আরেকটা কথা শুনেন, সেটা হচ্ছে আপনারা ইয়ে করবেন, আহ নাম কি, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন। কি কি অ্যাকাউন্ট খুলবেন বলেন তো? লিঙ্কডইন অ্যাকাউন্ট। লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, আপনারা একটা। লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ম্যাম? আচ্ছা তাহলে আমি একটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে। একটা জিমেইল খুলবেন, জিমেইল খুলতে তো কারো সমস্যা নাই, আছে? নিউ জিমেল খুলবো একেবারে ব্র্যান্ড নিউ। ব্র্যান্ড নিউ, এবং এই জিমেইলটা পাসওয়ার্ডটা 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখবেন, যত রকমের সিকিউরিটি দেওয়া যায়, ঠিক আছে। এই আচ্ছা ম্যাম। তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন। টুইটার কি লাগে কিনা? আচ্ছা টুইটারটা খুলে রাখেন, কারণ এমন না লাগলেও ফাইবারে লাগবে, ঠিক আছে। তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, লিঙ্কডইন দিয়ে কি করবেন? এই যে আমরা freelancer.com অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। freelancer.com অ্যাকাউন্ট খুললে ফেসবুক এবং লিঙ্কডইন দিয়ে ভেরিফাই করাইতে হয়, যদি ভেরিফাই না করায় তাহলে আমাদেরকে কন্টেস্ট করতে দিবে না। বুঝতে পেরেছি? কিন্তু আমার একটা খোলা আছে ম্যাডাম। আচ্ছা, আপনি যদি মনে হয় যে আপনার ওটা দিয়ে ভেরিফাই করাবেন তাহলে করতে পারেন, আর করতে হবে না, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ফেসবুক, এবং ফেসবুকটা যেন মানে আপনার আসলে ভালো ফেসবুক হয়, এরকম হয়তো, বা এটা যদি মনে হয় যে না এটা এইসব যদি ঝামেলা থাকে তাহলে আরেকটা ফেসবুক খুলে রাখবেন, ঠিক আছে। কারণ এই ফেসবুকটা দিয়ে আমরা কিন্তু ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলবো ওইটাতেও ভেরিফাই করাবো, তাহলে সুন্দর করে একটা ফেসবুকে খুলে রাখবেন। তাহলে কি কি গুছাবেন বলেন?
আপনার লিঙ্কডইন, টুইটার, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, ফেসবুক, ফেসবুক। তারপর হচ্ছে জিমেইল। জিমেল, 4টা। একটা মোবাইল নাম্বার, যে মোবাইলটা আপনার সবসময় থাকবে, যেটার মধ্যে কোড পাঠাতে পারবেন। আচ্ছা ম্যাম। ইভেন ইভেন যেই যেই নামে অ্যাকাউন্ট খুললে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, একই নামে খুলবেন। ধরেন ধরেন যেমন অর্ণবের কিন্তু এখনো ভোটার আইডি কার্ড নাই, তাহলে অর্ণব কি করবে? তার মা বাবার যে কোনো একজনের সাহায্য নেবে, ওর মা বাবার অ্যাকাউন্ট নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবে। বিষয়টা বুঝতে পারছি? অন্যরা ব্যাংকের সাথে যাতে এক থাকে ম্যাম। হ্যাঁ, ব্যাংকের এবং ভোটার আইডি কার্ডের সাথে যেন এক থাকে। আচ্ছা ম্যাম, তাহলে তো ম্যাম ফেসবুকের নাম চেঞ্জ করতে হবে। ঠিক আছে, মানে সবগুলো যেন এক থাকে। ঠিক আছে, ফাইবারে ভেরিফাই সহজ, কিন্তু ইয়েতে এই নাম কি freelancer.com ক্যাচাল করে, এই জন্য এইসব করা যাবে না। ঠিক আছে, ধ্রুব আপনাকে আমি একটু মিউট করে দিয়েছি, জাস্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, এই জন্য আপনার কথা বলা দরকার হলে অবশ্যই আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, তাহলে কি কি রেডি করবো বলেন তো, অন্যরা বলেন। ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার বা লিঙ্কডইন, জিমেইল, এটাই, এই 4টাই। আর একটা মোবাইল নাম্বার যেটা সবসময় আচ্ছা, থাকবে, মোবাইল নাম্বার। যেটা সবসময় থাকবে। এই যে 2 দিন পরে পরে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ইয়ে করে অফ করে রাখছি, তাহলে লাভ হইতো না, বা হারাই ফেলছি তাহলে হইতো না। ঠিক আছে, আচ্ছা সেই নামে অ্যাকাউন্টটা খুলবেন যেই নামে আপনার ভোটার আইডি কার্ড, একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝতে পারছি কি বলছি? ম্যাম কোন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট? সেটা বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট হইলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশের ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে আমরা টাকা নিয়ে আসতে পারি, freelancer.com থেকে $30 হইলে আমরা টাকা তুলতে পারি। ও আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এগুলা ইয়ে ওই নাম কি, নূর একটা কাজ করেন, হোমওয়ার্ক এই কি কি ইলামের কথা বলছে এগুলা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন একটু দেন, কষ্ট করে নামগুলো লিখে কি কি বলছি, ডকুমেন্টস গুলা। আর হচ্ছে আচ্ছা আমাদের হোমওয়ার্ক হচ্ছে পেন্টুলটা প্র্যাকটিস। কালকে আমি যাকে ধরবো সেই হোমওয়ার্কটা ভালো করে দিতে হবে, নাইলে কিন্তু মাপ নাই, জরিমানা হবে, সত্যি জরিমানা হবে। নেক্সট ক্লাস নাকি কালকে? নেক্সট ক্লাস তো কালকে না, আজকে কি বার? বুধবারে। বুধবারে, নেক্সট ক্লাস বুধবারে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে। আমাদের হোমওয়ার্ক হচ্ছে পেন্টুল প্র্যাকটিস, আর freelancer.com এর জন্য এলিমেন্টস গুলো সংগ্রহ করে রাখবো সবগুলা। আর হচ্ছে বিজনেস কার্ড দিচ্ছি, বিজনেস কার্ড গুলো কপি করেন। ঠিক আছে, বিজনেস কার্ড যদি মনে হয় কারো সমস্যা নাই, ঠিক আছে, তাহলে আমরা একটু পোস্ট কার্ড করবো। আর পোস্ট কার্ড আজকে পোস্ট কার্ডই করি, বিজনেস কার্ড আপনাদের কোনো সমস্যা বিষয় না। আপনারা পোস্ট কার্ড করবেন, পোস্ট কার্ডের সাইজ হচ্ছে 6x9, না 6 ম্যাম, এটা যে বলছেন এগুলা কি আমরা যেগুলো করতেছি এগুলো আদৌ কি হচ্ছে নাকি হচ্ছে না ম্যাম? হচ্ছে না। এটা তো কনফিউজ। আমি ফিডব্যাক দিচ্ছিলাম, ফিডব্যাক দিলাম কি প্রথমে তো ফিডব্যাক দিলাম, ক্লাসেরই ফিডব্যাক দিলাম, হোমওয়ার্কের। ওটা তো বুঝছি ম্যাম, কিন্তু এখনো নিজের কাছে তো আত্মবিশ্বাস আমাদের আসলে কি আমরা হয়েছে। আত্মবিশ্বাস আসতে বলছি। নূর জি তো ম্যাম। অনেক বকা খাবেন। নূর ভাইয়ের আত্মবিশ্বাস দরকার। নূর কিন্তু বকা খাবেন। আত্মবিশ্বাস যদি খুশি হোমওয়ার্ক বা লোকাই থাক, আমি হোমওয়ার্ক দিতেছি, আপনি হোমওয়ার্ক দিচ্ছেন, আলাপ শেষ, কথা শেষ। জি ম্যাম। আত্মবিশ্বাসী লোক। আত্মবিশ্বাস যদি আলাপ শেষ। আলাপ শেষ। ম্যাডাম আজকে কথা ঘুরায় ফেলছে। আজকে আলাপ শেষ। আচ্ছা, তাহলে আমি পোস্টকার্ডের সাইজ দিবেন 6x4, কত নেবেন? 6x4 পোস্টকার্ডের সাইজ কত নেবেন? ম্যাম, জানি না তো ম্যাম। আমি যে বললাম 6x4, 6 ম্যাম কত ক্লিয়ার শুনে? 6x4 6x4। 6x4 আর কি, যেহেতু পোস্টকার্ড হচ্ছে একটা প্রিন্ট আইটেম, তাহলে অবশ্যই ইঞ্চিতে দিতে হবে। 4 8GB তে দিতে হবে না নূর? DMYK ভেরি গুড ধ্রুব, আর 300। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পোস্টকার্ড। ঠিক আছে, 8GB তে কেন হবে? আমি তো অনলাইনে দিচ্ছি, এটা প্রিন্টের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে পোস্টকার্ড করব 6x4 এ। আমি পোস্টকার্ড গুলো দিচ্ছি। আচ্ছা বলেন, সর্বনিম্ন কয়টা দেওয়া যায়, সর্বোচ্চ কয়টা দেওয়া যায়? সর্বনিম্ন 72 আর সর্বোচ্চ রেজুলেশন হচ্ছে যে না, পোস্টকার্ড হোমওয়ার্ক কয়টা? হোমওয়ার্ক আর কি হোমওয়ার্ক? আমি তো বলি 72 হোমওয়ার্ক দিব, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম বাবা। সর্বোচ্চ 300 ম্যাম। আচ্ছা যাক, আমার মাথা ঘুরাই ফেলবেন বুঝছেন। এখন বলেন কয়টা হোমওয়ার্ক দেবো সেটা বলেন।
আচ্ছা, এদিকে সব থেকে ব্যস্ত কে বলেন তো? এদিকে সব থেকে ব্যস্ত কে? আমি ম্যাম। আমি ম্যাডাম। আচ্ছা, ধ্রুব বলেন তো কয়টা হোমওয়ার্ক দিব? 3টা দিলেন একদিন তো। দেন 3টা দেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ম্যাম কম হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, কম হবে না। আপনি পেন্টুল প্র্যাকটিস করেন, আর গত ক্লাসটা প্র্যাকটিস হয় না নূর। ক্লাস মিস জি দিতে ম্যাম। হবে, ক্লাসগুলো ভালো প্র্যাকটিস করতে হবে। নূর ভাইয়ের রাত 5টার দিকে নক দিলে পাওয়া যায়। এই কেরম কাজ করে? সমস্যা নাই, যে কয়েকদিন পরে কন্টেস্টে ঢুকাবো, দেখি কয়টা কন্টেস্ট নূর করতে পারে, এটা আমার দেখার আছে। তবে আচ্ছা ঠিক আছে ম্যাম। যে কন্টেস্ট বেশি করবে তার জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের কি কোনো আছে, প্রশ্ন আছে? বলেন, প্রশ্ন না করলে ছুটি নিব। জি ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। জি মানিক ভাই বলেন। জি ম্যাম, ওই আমার অ্যালাইনমেন্ট গুলোতে একটু প্রবলেম হচ্ছে। আমি যদি স্ক্রিন শেয়ার করতাম তাহলে মানে একটু সলভ হতো। স্ক্রিন শেয়ার তো অ্যালাইনমেন্টের ক্লাস কি আমরা করেছি না? গত জি গত ম্যাম ক্লাসে করাইছেন, করেছি। ফার্স্ট ক্লাসে গত সেকেন্ড ক্লাসে করাইছেন। স্ক্রিন শেয়ার করেন, এখন করবেন, এখন পারবেন। স্ক্রিন শেয়ার, এই তো এটা। তবে এইটার এই লেখাগুলো কিন্তু আমি ওই স্ক্রিন দিয়ে ওইরকম আপনি গত ক্লাসে দেখাইছিলেন আর কি, ওইভাবে করি নাই আর কি। আপনি এই ফাইলটা, পিএইচডি ফাইলটা আমাকে পাঠান, হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে পাঠান। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক দেখেন, আছে। আমি যদি হই, আমি এটা কিভাবে এই অ্যালাইনমেন্টটা করব, জাস্ট দেখেন, ঠিক আছে? ওকে জি। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে স্ক্রিন শেয়ার অফ করতে হবে। আপনার স্ক্রিন শেয়ার এখনো আছে, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন না? পিএইচডি ফাইলটা পাঠাবেন, কিন্তু পিএইচডি ফাইলটা, এই র ফাইলটা। জি ম্যাম, স্ক্রিন শেয়ার অফ করব কিভাবে? ও স্টপ শেয়ার, ওকে পাইছি। স্টপ শেয়ার, হ্যাঁ স্টপ শেয়ার। জি পাঠাচ্ছি, এখনই পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ডাউনলোড করে আপনাদের দেখাই। রিজু, আপনার কি ফাইনাল ইয়ার এই বছর, এই সেমিস্টার? জি ম্যাম। কয়দিন প্রজেক্ট আছে? রানিং। মানে অনার্স কমপ্লিট হবে, এই তো? জি ম্যাম জি। আর 6 মান্থ। আইএলস দিয়ে দেশে বাড়ি যান গা। দেশের বাইরে। জীবন তো ওই জায়গায় ভাই। বাংলাদেশ তো ভালোবাসার জন্য, বাংলাদেশ তো ভালো থাকার জন্য না। ম্যাম এখানে কোয়েন না ম্যাম। ম্যাম এমনিতেই যা চাপ দিচ্ছে, বাইরে গেলে তো আরো চাপ। আরে প্রেশারে জীবন, প্রেশার না নিলে জীবনে কিছু হয় নাকি? বাদাম হয়ে যাবেন গা আরো। কি ম্যাম? প্রেশার না থাকলে বাদাম হয়ে যাবেন। বাদাম চিনেন? না তো ম্যাম। এটা মাঝে মধ্যে আমার আম্মা ডাকে। আপনি তো কিছুই চিনেন না, কি ঘটনা? আপনি কোন কোন দেশ থেকে আসছেন? ফ্রম বাংলাদেশ। কনফার্ম? বাংলাদেশ হলে তো বাদাম চেনার কথা, প্রত্যেকটা ফ্যামিলিতে একজন ভাই বোন। ভাই বোন। জি ম্যাম।